হ্যালো ফ্রেন্ডস, চলুন আজ আমরা একটা নতুন জায়গা থেকে ঘুরে আসি, বিষ্ণুপুর। আজকের আমাদের গন্তব্য হচ্ছে বিষ্ণুপুর। বন্ধুরা, এই বিষ্ণুপুর ভ্রমণে আমরা কিভাবে যাব, কোথায় থাকব, কিভাবে ঘুরব, সে সমস্ত নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। তো প্রথমে হাওড়া স্টেশন থেকে সকালবেলা বেশ 2-3টে ট্রেন ছাড়ে। তার মধ্যে কয়েকটা বেশ উল্লেখযোগ্য ট্রেন আছে। আর রূপসী বাংলা আপনারা সকালে পেয়ে যাবেন। আর যদি রাতের দিকে যেতে চান তাহলে আদ্রা চক্রধরপুর এক্সপ্রেসটায় যাওয়াটাই সব থেকে ভালো। এবং আমরা বিষ্ণুপুরে একজন খুব ভালো অটোওয়ালা সঙ্গে পরিচয় হয়েছে। তিনি আমাদের পুরো বিষ্ণুপুরের 20-22টা মন্দির ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন। ডেসক্রিপশানে আপনাদের তার ফোন নাম্বারটা দিয়ে দেবো এবং স্ক্রিনেও থাকবে। খোঁজো। এটা একটা ইতিহাস আছে বলছি। আচ্ছা, তোমার নামটা ভাই? আমার নাম বিমান। বিমান। আচ্ছা, তুমি বিষ্ণুপুর স্টেশনেই সবসময় থাকো? হ্যাঁ, বিষ্ণুপুর স্টেশনটাই সব সময় থাকি। বিষ্ণুপুর স্টেশনেই আমার বাড়ি। আচ্ছা, তাহলে আমার থেকে যারা লোক আসবে তাদেরকে তুমি খুব আমাকে যেরকম ঘোরালে সেরকম তাদেরকেও সেরকমভাবে ঘুরিয়ে দেবে? অবশ্যই ঘুরিয়ে দেবো। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা একবার নিজের মুখে বলো। 6297489409। আমার অটো। বাংলার পোড়ামাটির কাজের এমন অসাধারণ নিদর্শন, যেটাকে টেরাকোটা বলা হয়, তো এটা এত পরিমাণে একমাত্র বিষ্ণুপুরেই আছে, বাংলার আর কোথাও নেই। বিষ্ণুপুর মোটামুটি মল্ল রাজাদের অধীনেই ছিল। বিষ্ণুপুরের ইতিহাস অনেকের জানা আছে, যাদের জানা নেই তাদের জন্যে আমি ভিডিওর মাঝখানে মাঝখানে সংক্ষিপ্ত ইতিহাস দিয়ে রেখেছি, চাইলে আপনারা পজ করে পড়ে নিতে পারেন। মৃন্ময়ী মাতার মন্দির। এই মন্দিরটি মল্লরাজদের কুলদেবী।
চা খাবেন মানে আর আপনি কি দেখবেন? কেন সবাই খাবে? দলমাদল কামান। কথিত আছে যখন বর্গীরা বিষ্ণুপুরে অতর্কিত হানা দেয় তখন মদনমোহন এই কামান চালিয়ে বর্গীদের বিতাড়িত করেছিলেন। এবারে আমরা যে হোটেলে ছিলাম সে হোটেলের নাম হচ্ছে হোটেল নীলাচল। স্টেশন থেকে হোটেলের দূরত্ব প্রায় 10 মিনিটের মতো এবং এই হোটেলটি অত্যন্ত পরিষ্কার এবং হোটেলের যারা স্টাফ এবং যারা মালিক পক্ষ আছে তাদের ব্যবহার এত অমায়িক যা কল্পনার বাইরে। এই হোটেলের প্রত্যেকটা রুম 3 বেড পড়ে আছে এবং আপনারা চাইলে যদি বাসে করে কেউ বেশি লোক যান তাদের অ্যাকোমোডেশন এনারা করে দিতে পারবে। হোটেলের ঠিকানা এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, চাইলে আপনারা 2-1 দিন আগে অ্যাডভান্স বুকিং করে যেতে পারবে। এই হোটেলে লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থাও আছে। আপনারা যদি কিছু সময় আগে ওনাদের বলে দেন তাহলে ওনারা ওনাদের ক্যান্টিন থেকে অ্যারেঞ্জ করে দেবেন।
আচ্ছা, আপনাদের মোটামুটি এখানে হোটেল নীলাচলে কটা ঘর আছে টোটাল? আমাদের আপাতত 4টে রয়েছে, আর এখনো উপরে এটা গ্রাউন্ড ফ্লোর, উপরে ফার্স্ট ফ্লোর আছে, তো সেকেন্ড ফ্লোরের কাজ এখনো চলছে, রানিং চলছে। তো আশা রাখছি যে 26-এর মাঝামাঝির মধ্যে ওটা কমপ্লিট হয়ে যাবে। তো আপাতত আমাদের 2টি এসি আছে আর 2টি নন এসি আছে। আচ্ছা, আপনাদের যে দুটো কমিউনিটি হল আছে, আমাদের হল আছে। আচ্ছা, যে দুটো নন এসি রুম আছে ওটা মানে কত কত বেডের? ও আমাদের সবই ট্রিপল বেড ছাড়া নয়। সবই ট্রিপল বেড। তা নন এসিগুলোর রেট কি আছে? নন এসি বলতে আমাদের একজনের রেট আলাদা হবে, দুজনের রেট একটু আলাদা। একজন হয়ে গেলে আপনার যেহেতু নন এসি, একজন হলে 600 টাকা। 600 টাকা হলেও আমাদের তার সঙ্গে তো গিজারটা অ্যাভেলেবেল থাকছে, গিজার ছাড়া তো হবে না। তো গিজার আমরা সবাইকেই দিই, সে 600 টাকার থাকবে, আর তার চেয়ে বেশি। আর দুজন হলে? দুজন হলে আপনার 800 টাকা। আচ্ছা, যেহেতু 3 বেড ওখানে 3 জনও থাকতে পারবে তো? অবশ্যই 3 বেডে একজনও থাকতে পারে, 3 আর 3 জন থাকলে কি ওই রেটটা কি আবার বাড়বে নাকি? জন থাকলে একটু জাস্ট বাড়বে আর কি, ওই 950 টাকা। আচ্ছা, আপনাদের ফার্স্ট ফ্লোরে যে এসি রুমগুলো আছে, তো এসি রুমের আছে আর কি, এমনি ভ্যারাইটিসের আছে, 950 আছে, 1000 আছে। আচ্ছা, আপনাদের যে দুটো এসি রুম আছে সেই দুটোর রেট কি আছে? এসি রুমের একটা আছে আপনার ওই 1200, আর একটা অ্যাপ্রক্স 1450। ওখানেও তো 3 জন করে থাকা যাবে তো? তিনজনও করতে পারেন, এবার দুজন হলে একটু দামে এদিক ওদিক হবে, কমবে একটুখানি। আর একজন আর আপনাদের তো সিজন ওয়াইজ দাম কমে বাড়া করে তো? হ্যাঁ, বিশেষ করে ডিসেম্বর থেকে একটু মার্চে এরকম, তখন তো সিজন একটু চলে, তখন একটু মেলার সময় আমাদের বিষ্ণুপুর মেলাতে, তখন একটু সামান্য। আচ্ছা, কেউ যদি কলকাতা থেকে বা অন্য কোথাও থেকে আসতে চায় তাহলে তারা কিভাবে বুকিং করবে? আর আমাদের এখানে গুগলে গিয়ে সার্চ করলে নীলাচল গেস্ট হাউস সার্চ করলে পেয়ে যাবে। আর এমনি যদি আপনাদের ফোন নাম্বারে কেউ যদি ফোন করে বুক করতে চায়? আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনি, এইটা হচ্ছে আমাদের রিসেপশনের নাম্বার, এই যে লাল কালারের লেখা আছে রিসেপশনের নাম্বার। ল্যান্ডে কল করলেও, ল্যান্ডের থেকে সব থেকে ভালো হবে আপনি এই রিসেপশনের 6289 এই নাম্বারে কল করবেন। এই নাম্বারে কল করে 2 দিন আগে জাস্ট ফোনটা করে বুকিংটা করিয়ে দেবেন। আচ্ছা, তাহলে আপনাদেরই সুবিধা, কারণ বুকিং আপনাদের করতে গেলে confirm আপনাদের হয়ে তো কিছু টোকেন মানি দিতে লাগে তো? সামান্য জাস্ট 50% দিলেও হবে, কিংবা তার থেকে কিছু সামান্য কিছু দিলেও হবে। তাহলে অ্যাটলিস্ট যদি কেউ 2 দিনের আগে থেকে প্রোগ্রাম করে তাহলে তারাও যদি মানে আপনাদের ফোন করে তাহলে তারা আসতে পারবে তো? তারা আবার কনফার্ম হয়ে গেলে যে বুকিংটা কনফার্ম, তাদের আর অন্য কোথাও হ্যারাসমেন্ট হতে হবে না আর কি। ঠিক আছে, ওকে।